হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, যেটা মনোজ দাসের লেখা, সেটা আমরা আজকে এই সেশনে আলোচনা করব। তো তোমরা সবাই তোমরা বইটা নিয়ে বসবা, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি লাইন ধরে ধরে আলোচনা করে দেবো আজকের এই সেশনে। দেখো, প্রথমে আমরা অথর সম্পর্কে একটু জেনে নিই। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং bilingual writer who writes in Oriya and English. মনোজ দাস ইনি 1934 সালে জন্মগ্রহণ করেন, কিন্তু তার মৃত্যুটা এখনও পর্যন্ত জানা যায়নি, তাই এখানে মৃত্যু ডেটটা দেওয়া নেই, ঠিক আছে? তো মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং, তিনি ভারতীয় পুরস্কার প্রাপ্ত, ঠিক আছে? ইন্ডিয়ান মানে ভারতীয়, অ্যাওয়ার্ড উইনিং মানে পুরস্কার প্রাপ্ত বাই লিঙ্গুয়াল রাইটার, অর্থাৎ দ্বিভাষী কবি বা দ্বিভাষী লেখক, অর্থাৎ যিনি দুটো ভাষাতে লিখেছেন, ঠিক আছে? হু রাইটস, হু মানে যিনি, রাইটস লিখেছেন, কি লিখেছেন, কিসে লিখেছেন? ইন ওড়িয়া অর্থাৎ উড়িষ্যা ভাষায়, অ্যান্ড ইংলিশ, ওকে? তিনি ওড়িয়াতে এবং ইংলিশে লিখেছেন। এতটুকু ক্লিয়ার হয়েছে? হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি লিখেছেন অনেক নোভেলস, উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, তারপর ট্রাভেলেজার্স অ্যান্ড আর্টিকেলস অ্যান্ড হিস্ট্রি অ্যান্ড কালচার। তিনি এছাড়াও ভ্রমণ কাহিনী এবং অন হিস্ট্রি এবং সংস্কৃতি সম্পর্কেও লিখেছেন, ওকে? তো এবার আমরা জানবো এইখান থেকে যে আছে এই এই যে গল্পটা আমরা পড়ব সেই সম্বন্ধে লেখা আছে, ঠিক আছে? দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন, তাহলে এই যে টেক্সটটা আমরা পড়ব সেটা একটা এডিটেড ভার্সন অফ দাস শর্ট স্টোরি, দাস ছোট গল্পর একটা এডিটেড ভার্সন এটা, হুইচ ন্যারেটেস ভোলা গ্র্যান্ডপা hilarious adventures seen through the eye of a young man who had known him closely. ঠিক আছে? তাহলে এটা এমন একজনের চোখ দ্বারা, এমন একজন যুবকের চোখ দ্বারা দেখানো হচ্ছে যিনি তাকে খুব কাছ থেকে জানেন বা চেনেন। বোঝা গেল? দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস, তাহলে সরলতা, সিম্পলিসিটি মানে সরলতা, এবং ফরগেটফুলনেস মানে যার মন ভোলা বা ভুলে যাওয়া, যে ভুলে যায়, অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হিন্টস। ঠিক আছে? তাহলে আমরা এইখানে যে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, টোটাল বা সম্পূর্ণ কাহিনীটা ভোলা গ্র্যান্ডপাকে নিয়েই পড়ব, ঠিক আছে? ভোলা গ্র্যান্ডপা এমন একজন মানুষ যিনি খুব সরল এবং যিনি অল্পতেই ভুলে যান, মানে তার মন ভোলা একটা রোগ রয়েছে, তিনি ভুলে যান, কোনো কিছু মনে রাখতে পারেন না, ঠিক আছে? তো চলো আমরা টেক্সটটা শুরু করি। দেখো, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ মানে এবং তার ওয়াইফ মানে স্ত্রী, লিভড মানে বাস করত, অ্যাট দ্য ওয়েস্টার্ন একদম পশ্চিম প্রান্তে, ওয়েস্টার্ন মানে একদম পশ্চিমে, এন্ড মানে শেষের, পশ্চিমের শেষ প্রান্তে, অফ আওয়ার ভিলেজ অর্থাৎ আমাদের গ্রামের একদম পশ্চিম প্রান্তে, ঠিক আছে? আমাদের গ্রামের একদম পশ্চিম প্রান্তে ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফ বাস করত। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, একটি লার্জ মানে বড়, বোকাল মানে বকুল, ট্রি মানে গাছ, একটা বড় বকুল গাছ, বোঝা যাচ্ছে? ওভারশ্যাডোড, শ্যাডো মানে হচ্ছে ছায়া, ওভারশ্যাডো মানে সেই যে তাদের হার্ট মানে কুঁড়ে ঘর রয়েছে, তাদের কুঁড়ে ঘরের ওপরে ছেয়ে রয়েছে, বোঝা গেল? একটা বড় বকুল গাছ। In the bocal tree lived a small troop of monkeys. সেই যে বকুল গাছটা ছিল, সেই বকুল গাছে একটা বানরের দল বাস করতো, বোঝা গেল? স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফের এতে কোনো প্রবলেম হতো না, মানে তারা কোনো কিছু মনে করতো না যে একদল বানর তাদের ঘরের উপরে যে গাছটা সেখানে বাস করছে, এতে তাদের কোনোই অসুবিধা হতো না, বোঝা যাচ্ছে? তারপর দেখো, ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, একদিন চন্দ্রালোকিত রাতে, অর্থাৎ মুনলিট নাইট অর্থাৎ চাঁদের আলোয় যে রাত্রি, অর্থাৎ আমরা যদি বলি যে জ্যোৎস্না রাত,
তাই না? উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা কোথা থেকে ফিরছিলাম? একটা ফেস্টিভ্যাল, একটা উৎসব। ফেস্টিভ্যাল মানে হলো উৎসব, বোঝা যাচ্ছে? রিটার্নিং মানে ফিরছিল, তাহলে আমরা কোথা থেকে ফিরছিলাম? একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল দীর্ঘ। দ্য রোড মানে রাস্তা, ওয়াজ লং রাস্তাটা ছিল কেমন? দীর্ঘ মানে অনেক লম্বা, অ্যান্ড ফগি এবং কুয়াশাময়, বোঝা গেল? আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স, আই ওয়াজ রাইডিং আমি চড়ে যাচ্ছিলাম, অন দ্য ভিলেজ চৌকিদার্স অর্থাৎ ভিলেজের যে চৌকিদার থাকে, গ্রামের যে চৌকিদার, তার কাঁধে করে যাচ্ছিল। আই বলতে এখানে লেখক নিজে, বোঝা যাচ্ছে? সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎই ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ঠিক আছে? লাউড মানে খুব জোরে, ওয়েল মানে চিৎকার করা বা উত্তেজনায় ফেটে পড়া, বোঝা গেল? তো তিনি খুব জোরে চেঁচিয়ে উঠলেন। কে চেঁচিয়ে উঠলেন? ভোলা গ্র্যান্ডপা, বোঝা যাচ্ছে? এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের মধ্যে যারা যারা ছিল, এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের মধ্যে যারা যারা ছিল সবাই অবাক হয়ে গেল। সারপ্রাইজড মানে অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা থামলাম, ঠিক আছে? হল্টেড মানে থামা। এনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, খোঁজ খবর নিয়ে, এনকোয়ারি মানে খোঁজ খবর নেওয়া, বোঝা যাচ্ছে? খোঁজ খবর নিয়ে জানা গেল, রিভিল জানা গেল, দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, যে ভোলা গ্র্যান্ডপা তার নাতি, গ্র্যান্ডসন মানে নাতি, আমরা যেটাকে বলি নাতি মানে ছেলের ছেলে, বোঝা যাচ্ছে? তো ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে উৎসবে গিয়েছিল, এটা জানা গেল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, হি হ্যাড টাইটলি, ঠিক আছে? সে খুব শক্ত করে ধরে রেখেছিল তার আঙুল দুটো, মানে ছেলেটার আঙুল দুটো, ঠিক আছে? হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, হি ডিড নট রিয়েলাইজ, সে বুঝতেই পারেনি, রিয়েলাইজ মানে বুঝতে পারা, ডিড নট মানে সে বুঝতে পারেনি, ঠিক আছে? হোয়েন দোজ ফিঙ্গার্স, কখন সেই আঙুল দুটো, স্লিপড আউট পিছলে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কাউন্টিং অ্যাজ বিফোর, দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউ অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা যেভাবে হাঁটছিলেন, মানে কারো আঙুল ধরে থাকলে কীভাবে ধরে থাকে ওইভাবেই তিনি হাঁটছিলেন, ঠিক আছে? দেন সামওয়ান আস্কড ভোলা, তারপর কেউ একজন তাকে জিজ্ঞাসা করলো, আস্কড মানে জিজ্ঞাসা করা, ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো হোয়াট হি ওয়াজ গ্রিপিং, যে তিনি কি ধরে আছেন, তাই না? তিনি তো আঙুল দুটো যেভাবে ধরেছিল সেভাবে হেঁটে যাচ্ছে, পিছলে বেরিয়ে গেছে কখন তিনি জানেই না। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, তার মনে পড়ে, তারপর তার মনে পড়ে তার নাতির কথা এবং তিনি জোরে চিৎকার করেন, ঠিক আছে? তো বোঝা গেল তিনি কেন চিৎকার করেছিলেন। আচ্ছা, তারপরে দেখো, মাই ফাদার চুজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। মাই ফাদার মানে আমার বাবা, আমার বাবা বলতে এখানে লেখকের বাবা। চুজ টু শার্প আইড অর্থাৎ চয়ন করলেন মানে বেছে নিলেন দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষ, ফ্রম আওয়ার পার্টি মানে আমাদের সেই দল থেকে, বোঝা গেল? আবার কোথায় যাওয়ার জন্য? সেই পার্টিতে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, ঠিক আছে? অর্থাৎ অতি শীঘ্রই তার গ্র্যান্ডসন মানে নাতিকে পাওয়া গিয়েছিল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, এই যে কোশ্চেনটা আন্ডারলাইন করা রয়েছে, এখান থেকে কোশ্চেন হয় যে বাচ্চাটা কোথায় শুয়েছিল বা কোথায় পাওয়া গিয়েছিল বাচ্চাটাকে। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার, সে নিয়েছিল একটা আরামদায়ক আশ্রয়, আন্ডার এ কাউজ বেলি, কিসের নিচে? আন্ডার মানে নিচে, কাউজ মানে গরু এবং বেলি মানে পেট, অর্থাৎ একটা গরুর পেটের নিচে সে আরামদায়ক আশ্রয় নিয়েছিল, বোঝা যাচ্ছে? তারপরে দেখো, I remember another funny incident about Bhola grandpa related by my father. I remembered আমার মনে পড়ে, another funny incident মানে another মানে অন্য একটি
হাস্যকর ঘটনা, ইনসিডেন্ট মানে ঘটনা। অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, কার সম্পর্কে? ভোলা গ্র্যান্ডপার সম্পর্কে। রিলেটেড বাই মাই ফাদার, যেটা কার সাথে সম্পর্ক রয়েছে? আমার বাবার সাথেও সম্পর্ক রয়েছে। এখানে মাই ফাদার বলতে লেখকের বাবা, ওকে। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টির বিকেল, আফটারনুন মানে বিকেল, ওকে। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ঠিক আছে, ভোলা গ্র্যান্ডপা উত্তেজনায় ফেটে পড়লেন। ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট মানে আমরা জানি উত্তেজনা, উত্তেজনায় ফেটে পড়লেন। টোল্ড মাই ফাদার, বলছিলেন আমার বাবাকে, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদেরকে, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পিরাটস, যে তিনি একদল কি দেখেছেন? দস্যু দেখেছেন, জলদস্যু দেখেছেন, ওকে। দে ওয়্যার ওয়ারিং এ লার্জ বক্স, তারা কি পুঁতছিল, কি পুঁতে রাখছিল? একটা বড় বক্স, লার্জ বক্স। এখান থেকেও কোশ্চেন হয় যে তারা কেমন বক্স পুঁতে রাখছিল, লার্জ, স্মল না এটসেট্রা, তখন আমাদের অ্যান্সার হবে লার্জ বক্স, ওকে। তাহলে তারা একটা বড় বক্স পুঁতে রাখছিল। আন্ডার ওয়ান দ্য স্যান্ড ডাউন্স, অর্থাৎ মাটির ভেতরে বা বালির ভেতরে। অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ, ঠিক আছে। তাহলে আমাদের গ্রামের যে সমুদ্র তীর রয়েছে সেখানে একটা বড় বাক্স পুঁতে রাখছিল, ঠিক আছে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। অ্যাট ওয়ান্স মানে বাবা এবং তার বন্ধুরা কী করে? সেই যে লুকোনো যে সম্পদ, হিডেন ট্রেজার মানে লুকোনো সম্পদ, সেটা তারা খুঁজতে শুরু করে। এই যে লুকিং ফর যে রয়েছে, এটা একটা ফ্রেজাল ভার্ব, ওকে, এটা একটা ফ্রেজাল ভার্ব। ইভিনিং পাস্ট অন টু নাইট, অর্থাৎ সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। মুনলাইট কাম ইন থ্রু দ্য ক্লাউডস, ক্লাউডস মানে মেঘ, ক্লাউডস মানে মেঘ, থ্রু মানে মধ্য দিয়ে। তো মুনলাইট চাঁদের আলো মেঘের মধ্য থেকে বেরিয়ে এলো, ওকে। এ প্যাক অফ জ্যাকলস ওয়্যার হাউলিং, একদল শেয়াল ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, অর্থাৎ মধ্যরাত্রি, মিডনাইট মানে মধ্যরাত্রি, মধ্যরাত্রিও পার হয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম মানে ঠিক সেই সময়, যখন মধ্যরাত্রিও পার হয়ে গেছে, ঠিক সেই সময় ভোলা গ্র্যান্ডপা স্বীকার করে, কনফেসড মানে স্বীকার করা বা বলা, দ্যাট কি বলে? যে দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার, সেখানে কোনো সত্যিকারের সম্পদ নেই। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এটা সম্পূর্ণটাই তার কি ছিল? দুপুরের ঘুমের মধ্যে দেখা একটা স্বপ্ন মাত্র। বোঝা যাচ্ছে? তাহলে সারা রাত তারা খুঁজলো, তারপরে তার মনে পড়লো যে এটা কোনো রিয়াল ট্রেজার নয়, শুধুমাত্র তার দুপুরের ঘুমের মধ্যে দেখা একটা স্বপ্ন মাত্র। বোঝা যাচ্ছে? তো তারপরে আরেকটা ইনসিডেন্ট আছে, দেখো। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, অর্থাৎ একবার ভোলা গ্র্যান্ডপা একটা ভ্রমণ করেছিল। কোথায় ভ্রমণ করেছিল? সুন্দরবনে, ঠিক আছে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবনস, সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা জানি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। তো সেই সুন্দরবনে ওই সময় রয়্যাল বেঙ্গল টাইগার একদম ফ্রিলি ঘুরে বেড়াতো ওই জঙ্গলে, সুন্দরবনের জঙ্গলে, ওকে। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষভাবে আফটার সানডাউন অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে পিপল টুক কেয়ার মুভ অর্থাৎ তারা খুব সাবধানে ঘোরাফেরা করে, আর দল বেঁধে ঘোরাফেরা করে, গ্রুপ করে তারা কি করে? ঘোরাফেরা করে। বোঝা যাচ্ছে? দেখো তারপরে, ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, এখান থেকে কোশ্চেন হবে, হ্যাঁ, ভোলা গ্র্যান্ডপা কোন মার্কেট থেকে ফিরে আসে? তিনি উইকলি মার্কেট, ঠিক আছে, এখানে মান্থলি দেওয়া থাকতে পারে, ডেইলি দেওয়া থাকতে পারে, অ্যান্সার হবে উইকলি। তো একদিন সন্ধ্যায় ভোলা গ্র্যান্ডপা ফিরছিল সাপ্তাহিক বাজার থেকে, উইকলি মানে সাপ্তাহিক বাজার, উইকলি মার্কেট মানে সাপ্তাহিক বাজার থেকে তিনি ফিরছিলেন, ওকে। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম হি হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, হঠাৎই অ্যাট এ ডিস্টেন্স অফ 5 yards অর্থাৎ 5 গজ, ঠিক আছে, 5 গজ মানে বুঝতেই পারছো কতটা কাছে। তো 5 গজ দূরেই সে শুনতে পেল
গ্রোল মানে গর্জন, কিসের গর্জন? রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেল, বোঝা গেল? ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা টার্নড মানে পেছন ফেরলো এবং কি দেখতে পেল? যে উজ্জ্বল চোখ, বাঘের উজ্জ্বল চোখ তার মুখের ওপরে পড়েছে, বোঝা গেল? তারপরে দেখো, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি ক্লাইম্ব মানে উঠে পড়া বা চড়লো। কোথায় চড়লো? নিয়ার বাই কাছেরই একটা ব্যানিয়ান ট্রি, অর্থাৎ একটা বট গাছে, বোঝা গেল? দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য থ্রি অ্যাবাউট সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। এটাও কোশ্চেন হবে যে বাঘটা কতবার সার্কেল করেছিল? 100 বার, 100 টাইমস, বোঝা যাচ্ছে? দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম। ঠিক আছে, তারপরে কি করে? দেন সেটেলড ডাউন, তারপরে সে বসে পড়ে কোথায়? একটা ঝোপে। উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, তার চোখ ভোলা গ্র্যান্ডপার দিক থেকে না সরিয়ে সে